ঘরে টিকটিকি থাকলে কার না ভয় লাগে। যদি অনেক রকম পদ্ধতি করে দেখে নিয়েছো টিকটিকি কোনো মতে ঘর থেকে যায় না, তো আজকের রেমেডি তোমার জন্য। কারণ আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে টিকটিকি তাড়ানোর সহজ উপায় দেখাবো, যার জন্য এক্সট্রা করে বাজার যেতে হবে না। ঘরে থাকা জিনিস দিয়ে খুবই সহজে টিকটিকি তাড়িয়ে নিতে পারি। তো প্রথমে এখানে নিতে হবে বন্ধুরা একটা তাওয়া, ঠিক আছে? তো যে তাওয়াতে আমরা রুটি ভাজি ঠিক সেই তাওয়াই নিতে হবে। তারপরে দেখো এই যে চা পাতা তো প্রত্যেকে রান্নাঘরে থাকে, সব সময় অ্যাভেলেবেল থাকে। তো এখানে আমি অল্প পরিমাণে করছি, তো 1 থেকে 1.5 চামচ মতো চা পাতি দিয়ে দিলাম। আর গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছি। তো আমি গ্যাসটা সিম করে রেখেছি। তারপরে দেখো এতে আরও কিছু দেব। তো যেটাই দিই না কেন সবার হাতের কাছেই সব সময় পাওয়া যাবে। তো বন্ধুরা এখানে দিতে হবে বেকিং সোডা, মানে খাবার সোডা। তো অবশ্যই সমান পরিমাণে দিতে হবে, মানে যতটা আমি চা পাতি নিয়েছি ঠিক ততটাই দিয়ে দিলাম খাবার সোডা। তারপরে এটাকে এইভাবে ভাজতে হবে। তো কতক্ষণ ভাজবো, কিভাবে ভাজবো বা কিভাবে বুঝতে পারবো? খুবই সহজ পদ্ধতি, যে চায়ের সুন্দর একটা স্মেল থাকে সেটা যখন বেরোতে লাগবে তখনই বুঝে নিতে হবে এটা হয়ে গেছে। তো বন্ধুরা এটা হয়ে গেছে, কারণ চা থেকে সুন্দর একটা মানে স্মেল ছড়াচ্ছে, যেটা দেখে আমি বুঝে নিলাম যে হ্যাঁ এটা হয়ে গেছে। তারপরে চলো এই তাওয়া থেকে এটাকে ট্রান্সফার করে নেব একটা প্লেটে, ঠিক আছে? তো এভাবে আমি প্লেটে নিয়ে নিলাম। আর এখানে আরও একটা জিনিস অ্যাড করব। তো এটাও মানে যেটাই অ্যাড করি না কেন সবার হাতের কাছে প্রায় সব সময় থাকে। তো এটা প্লেটে ঢেলে নেওয়ার পরে অবশ্যই ঠান্ডা হতে দিতে হবে। তো এটা আমার ঠান্ডা হয়ে গেছে। চলো এবারে এটাতে দিয়ে দেব আমি কর্পূর। কর্পূরও প্রায় প্রত্যেকের কাছেই থাকে। আর আর এটা থেকে যে স্মেলটা, মানে সুন্দর একটা স্মেল বার হয়, সেটা কিন্তু আমাদের ভীষণই ভালো লাগে। কিন্তু এটা দিয়ে টিকটিকি কেন, মশা মাছি এগুলোও কিন্তু দূরে থাকবে। তো অবশ্যই আমি যতটা পরিমাণে চা পাতি আর খাবার সোডা দিয়েছি সেই হিসেবে এখানে 2টো গুলি গুঁড়ো করে দিয়ে দিলাম। তো এটা আঙুলে খুব সহজে গুঁড়ো হয়ে যায়। তারপরে চলো এটা ভালোভাবে মিক্স করে নেব। তো আমি ভালোভাবে এই চামচের সাহায্যে এটাকে মিক্স করে নিলাম, ঠিক আছে? এবারে যেটা লাগবে সেটা হচ্ছে একটা সাবানের প্যাকেট। তো যে কোনো সাবানের প্যাকেট, সাবান লাগবে না, শুধু এই খাপটাই লাগবে। তো যে কোনো সাবানের খাপ থাকলেই হবে। তো আমার কাছে এটা আছে, তো আমি এটাই দিলাম। তো এবারে দেখো যেটা করব, এর মধ্যে ওই মিশ্রণটা ঢেলে দেব। তো বন্ধুরা আমি অল্প পরিমাণে করেছি, তোমরা চাইলে এখানে 1 চামচের পরিবর্তে 2 চামচ করে দিতে পারো, ঠিক আছে? এবারে ওই প্যাকেটের মধ্যে, মানে সাবানের প্যাকেটের মধ্যে ওটাকে ঢেলে নিলাম। ঢালার পরে যদি মনে হয় যে প্যাকেটটা একটু বড় লাগছে, তাহলে তোমরা এখানে প্যাকেটটাকে ছোটও করে নিতে পারো। তো এটা বন্ধ করার কোনো প্রয়োজন নেই, এটা খোলাই রাখতে হবে। তার জন্য আমি সেই ওপরের কাগজটাকে কাট করে দিলাম। আর ওই যে যেটা বললাম, যদি মনে হয় যে প্যাকেটটা বড় লাগছে, সেক্ষেত্রে তোমরা প্যাকেটটাকে কাট করে আর এইভাবে কাট করে নেবে। যেভাবে আমি কাট করছি, মানে ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে ঠিক সেইভাবে তোমরা কাট করে নেবে। কাট করার পরে এটাকে মুড়ে দেবে, কিংবা পুরোটাই কাট করে ফেলে দিতে পারো। তো যাই হোক আমি এইভাবে এটাকে মুড়ে দেব, মানে ভেতর দিকে ভরে দেব। ব্যাস, এটা তৈরি হয়ে গেছে। এবারে এটা কোথায় কিভাবে ব্যবহার করব। তো বন্ধুরা এই যে প্যাকেটটা তৈরি করলাম, এটা মানে আরও একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে এই ডবল সাইড টেপ, ঠিক আছে? ডবল সাইড টেপ যদি না থাকে সেক্ষেত্রে তোমরা কি করবে সেটাও আমি বলে দেব। এটা আমি যেখানে রাখবো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলে এলাম আমি বাথরুমে। কারণ বাথরুমে যদি টিকটিকি থাকে সেক্ষেত্রে কিন্তু ভীষণই ভয় লাগে। তো তোমরা না এই জায়গায় যেখানে এই ফ্ল্যাশটা রয়েছে সেখানে এইভাবে, আমি যেহেতু ডবল সাইড টেপ দিয়েছি, তো যেখানে খুশি সেখানে আটকানো যাবে। তো যদি ডবল সাইড টেপ না থাকে সেক্ষেত্রে তোমরা এই ফ্ল্যাশের ওপরেও রেখে দিতে পারো, ঠিক আছে? আর যদি এই টেপটা থাকে তাহলে বেশি ভালো হয়, এভাবে আটকে থাকবে, কোনো মতে পড়বে না। ট্রাই করে দেখতে পারো, ভীষণই ভালো একটা রেমেডি। কারণ এখানে যেহেতু কর্পূরের ব্যবহার করা হয়েছে, সুন্দর একটা স্মেল দেবে। আর এটা মাঝে মধ্যে করে নিতে হবে, মানে মোটামুটি 1 সপ্তাহ পর আবার চেঞ্জ করে নিতে হবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আজকের মতো এখানেই শেষ করলাম, ধন্যবাদ।